একটু অফ টপিক মনে হবে, কিন্তু সেটা নিয়ে এখন কথা বলবো। আজকে শুধু বিএনপি না, শুধু তারেক জিয়া না, সারা বাংলাদেশের জন্য একটা শোকাবহ দিন। ইদানিং বাংলাদেশের চেঞ্জগুলো যত দ্রুত হচ্ছে, আর ততই আমি খুশিতে, কি বলবো, আমার এক্সপেকটেশনগুলো পূরণ হতে চলেছে। এর প্রথম পূরণ হয়েছিল হাদির জানাজায়, লোক সমাবেশ দেখে। আর এটা বহুদিন মানুষের মনে লেগে থাকবে। হাদির বড় ভাই ও জানাজার পরিচালনা করেছিলেন। পরিচালনার সময় উনি যেসব ভাষ্যগুলো দিচ্ছিলেন, আমি মনে করি ওটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হবে। বাংলাদেশ মানুষ জাগছে, তারা ইন্ডিয়ান হেজিমনির বাইরে চলে যাচ্ছে। ইন্ডিয়ানরা চায়ে চায়ে দেখতেছে যে ওদের রাখা গেল না এটাকে ধরতে, আসলেই তাই। ইন্ডিয়ান হেজিমনি থেকে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশ। এইটা আর ঠেকানোর কোনো মুরদ শুধু ইন্ডিয়া কেন, হাসিনা কেন, কারোরই নেই। তার বার হয়ে গেছে, এটা তাদের সীমানার বাইরে চলে যাচ্ছে এটা। কিন্তু এই ফাঁকে সারাক্ষণ টিভিতে লেগে থেকে খালেদা জিয়ার এই জানাজা উপলক্ষে যা যা ঘটেছে আজকে বাংলাদেশে সকাল থেকে, এগুলো দেখছিলাম আর চিন্তা করতেছিলাম। চিন্তা করতে করতে একটা ফাঁকে যতবার করে, কয়েকটা ফাঁকে যতবার তারেক জিয়ার প্রসঙ্গ এসেছে, যতটুকু করে তাকে দেখিয়েছে, আপ্লুত হচ্ছিলাম, আবার এর সঙ্গে বিষাদগ্রস্ত হয়ে যাচ্ছিলাম। আমার মাথায় আসছিল যে প্রশ্নটা সবচেয়ে বেশি করে, সেটা তারেক জিয়া আজকে কি হারালেন। আপনাদের চোখ বড় বড় হয়ে যেতে, এর আবার কি বলছি আমি, যার মা আজকে এত জননন্দিত হয়ে, জন উচ্ছ্বাসে জীবনের তো গেছেই, কবরে যাওয়ার আগে শেষ মুহূর্তগুলো পালন করছে, মানুষ সেটাই পালন করছে আজকে। এরকম একটা সময় তার বড় সন্তানের ভাবনা চিন্তায় আজকে কি থাকবে তা তো অনুমেয় তো সহজেই। যেটা বৈশিষ্ট্য, সবচেয়ে পজিটিভ বৈশিষ্ট্য লেগেছে আজকে আমার কাছে তারেক জিয়াকে দেখে, সবচেয়ে কম কথা বলার লোক উনি হচ্ছেন আজকে। নিজেকে অত্যন্ত নিয়ন্ত্রিত রেখেছেন, সবকিছু তো উনি আগে নও, একেবারে উল্টা। ওনার ঠিক এই অনুষ্ঠানটা, যেটা ফাইনালি জানাজানা অনুষ্ঠানটা যখন শুরু হয়, তখনও উনি যে বক্তব্যটা রাখছেন, খুব ছোট্ট 2 বা 3টা বাক্য, তাও একটা, দেখেন, এটা একই সঙ্গে রাজনৈতিক অনুষ্ঠান, একই সঙ্গে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, সৎকার রিলেটেড অনুষ্ঠান। আজকে মায়ের সৎকারের দিন। ইসলামী রীতিতে একটা সন্তান, মা মৃত্যুর দিনে একটা সন্তানের রোলটা কি, প্রধান ভূমিকাটা কি হয়? সবচেয়ে প্রধান রোলটা হয় মার হয়ে উপস্থিত পাবলিকের কাছে মাপ চাওয়া, কারো কোনো পাওনা থাকলে সে বিষয়ে সে দায় নেওয়া, পরিষ্কার করে আহ্বান জানানো যে কারো কাছে কোনো যদি উনি কখনো ঋণী থেকে থাকেন, সেই ঋণ উনি পরিশোধ করবেন, তিনি যেন তার সাথে যোগাযোগ করেন। এগুলো একটা। 2 হলো, মার কোনো আচরণে যদি কেউ আহত হয়ে থাকেন, মনোকষ্টের কারণ হয়ে থাকে, কারণ একটা পলিটিক্যাল লিডার সবাইকে তো আর খুশি করতে পারবেন না, কারণ কেউ না কেউ তো অসন্তুষ্ট হয়েও যেতে পারেন কখনো। ফলে সৌজন্যবশত উনি যেসব বাক্যগুলো বলেছেন এই রিলেটেড, তিনি পরিষ্কার করে বলেছেন, এই জন্য উনি ক্ষমাপ্রার্থী সবার কাছে। একদিকে দেখলে এটা তো খুব স্বাভাবিক মুসলমান ইসলামী রীতিতে, মার মৃত্যুর দিনে মার জানা যায় মাপ চেয়ে নেওয়া, এটা খুব কমন। এটা না করলেই বরং ধর্মীয় অংশটা পূর্ণ হয় না, বরং এটা তার জন্য একটা শেষ সুযোগ। মার অপরাধ, মার কোনো ঋণ থেকে থাকলে সেটার জন্য পাবলিক কাছে মাপ চেয়ে নেওয়া, এই সুযোগ সব সন্তানের বেলায় হয়ও না, এটা মনে রাখতে হবে।
তারেক জিয়া সেই সুযোগটা পেয়েছেন। উনি সেই সংক্রান্ত জাস্ট 2টা বা 3টা বাক্য বলেছেন, বাকি একটা শব্দ উচ্চারণ করেন নাই। অথচ তার মাকে ঘিরে কিন্তু আজকে সারাদিন অনুষ্ঠান, ন্যাশনাল অনুষ্ঠান। কিন্তু এই যে নিয়ন্ত্রিত একটা তারেক জিয়াকে দেখছি আমরা, মিতভাষী, এটা হলো একটা পার্ট। আর একটা পার্ট ছিল যে আজকে আমাদের সাউথ ইস্ট এশিয়ার অনেক দেশের প্রতিনিধি সরাসরি এসে উপস্থিত হয়েছেন। ইউজুয়ালি তারা হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বা প্রেসিডেন্টের বা প্রধানমন্ত্রীর বিশেষ দূত, এই টাইপের লোক এসছেন, যারা মন্ত্রী পদ মর্যাদার লোক, তার মধ্যে ইনক্লুডেড জয়শঙ্কর। ফলে স্বভাবতই এদের সবাইকে রিসিভ করা, অ্যাটলিস্ট আনুষ্ঠানিকভাবে একটা রিসিভ করার দরকার তো ছিলই। এবং তারেক জিয়া সরকারের সহযোগিতায় সেই আয়োজনটা করেছেন। আমাদের সংসদ ভবনে কোন একটা রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তারও কিছু অংশ দেখিয়েছে টিভিতে। তারেক জিয়া স্ট্রংলি বসে আছেন, তার পাশে সম্ভবত তার মেয়ে তাদেরকে সম্মানিত করতেছেন, বিদেশি অতিথিদেরকে, তার সাথে কথা বলছে তারেক জিয়া। সেখানে ওনাকে যথেষ্ট মিতব্যয়ী, মিতভাষী, কম কথা বলা এক তারেক জিয়াকে দেখা গেছে। খুবই আশাবান হয়ে ওঠার মতন একটা পরিস্থিতি। এইসব নিয়ে ভাবতেছিলাম আসলে আমি, যে বাংলাদেশের আগামী দিনের নেতা হতে পারতেন তারেক জিয়া, কিন্তু তিনি কি পারবেন? কত কিছু কাঁধে নিয়ে ঘুরতে হয়।